হরে কৃষ্ণ, কেমন আছেন সবাই? এটা অনেক আগের ব্লগ, প্রায় 2 মাস আগের, নৃসিংহ চতুর্দশী। তো সেদিন মঙ্গল আরতিতে উঠে স্নান করে তিলক করে নিয়েছিলাম। এরপরে মায়াপুরে যে মঙ্গল আরতি হয় ওইটা চালিয়ে দিয়েছিলাম, মঙ্গল আরতি করছিলাম। আসলে মেডিকেলে এতদিন খুব চাপ যাচ্ছিল আমার এক্সাম ছিল, প্লাস আইটেম ক্লিয়ার করা ছিল, তো অনেক চাপ যাচ্ছিল, এর জন্য ব্লগটা দিতে পারিনি। তো মঙ্গলারতি শেষে আমি পুজোর জন্য তুলসী পাতা নিচ্ছিলাম। আর ওই দিন সে ভোরবেলা থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, আবহাওয়াটা বেশ ঠান্ডা ছিল। তো আমি ফুল তুলে নিচ্ছিলাম পুজোর জন্য, পুজোর সব জোগাড় করছিলাম। তারপর নৃসিংহদেবের 108টি নাম পড়ে আমি তুলসী দিয়েছিলাম নৃসিংহদেবের চরণে। এই তো পুজো দিয়ে নিচ্ছি। সেদিন আমার কলেজও ছিল, তো আমি বেশ একটু তাড়াহুড়োয় ছিলাম। তো পুজো শেষ করে তো কলেজের জন্য রেডি হয়ে নিচ্ছি। অ্যান্ড যেহেতু সন্ধ্যা পর্যন্ত নির্জল উপোস ছিল, তো সকালে খাবারের কোনো ভেজালই ছিল না। তো এই তো রেডি হয়ে আমরা ক্লাসে চলে আসলাম। ক্লাস হলো, তেমন কোনো ক্লিপ নিতে পারিনি। দেন আমাদের মেডিসিন ওয়ার্ডও ছিল, সেটারও কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ মেডিসিন ওয়ার্ডে আইটেম ছিল, অনেক দৌড়াদৌড়ি করছিলাম। সেদিন অনেক প্রেশার ছিল। দেন লাইব্রেরিতে বসে একটু টাইম পাচ্ছিলাম, লাইব্রেরিতে বসে পরবর্তী আইটেমের পড়া পড়ছিলাম। অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, এত উপোস ছিল, প্লাস এত প্রেশার ছিল আইটেমের। তো এই তো পরবর্তী লেকচার করে নিলাম। দেন আইটেম টেবিলে বসে গেলাম। আমার সামনে আরও 3জন আইটেম দিচ্ছিল। আইটেম শেষে আমাদের ছুটি হয়ে যায়, তখন প্রায় 3টার মতো বাজে। আমি তো হোস্টেলে চলে আসি, হোস্টেলে এসে একটু ফ্রেশ হয়ে দেন আমি আর আমার রুমমেট সহ চলে যাই মন্দিরে, কারণ সন্ধ্যার সময় নৃসিংহদেবের অভিষেক হবে। মন্দিরটি হচ্ছে ইসকন রাধারমন মন্দির, দিয়াবাড়ির কাছাকাছি। তো আমরা মন্দিরে গিয়ে অনেকক্ষণ ওয়েট করছিলাম। তারপর সন্ধ্যার সময় নৃসিংহদেবের অভিষেক শুরু হলো। অভিষেকটি দেখতে অনেক ভালো লাগছিল, কারণ সারাদিন উপোস থাকার পর ভগবানের দর্শন পেলাম, এতে অনেক শান্তি লাগছিল। তারপর অভিষেক শেষ হওয়ার পর প্রসাদ নিয়ে আমরা হোস্টেলে চলে আসি। ঘুমানোর আগে কিছুক্ষণ জপ করে নিচ্ছিলাম। আজকে এ পর্যন্তই, টাটা।